আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি যে আমরা মুক্ত পাঠে কিভাবে রেজিস্ট্রেশন করব, এইটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা মুক্ত পাঠে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারি। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি, আমি সরাসরি চলে যাব যে কোনো আপনাদের কম্পিউটারে বা ফোনে হোক, যে কোনো একটা ব্রাউজার নেবেন, সেই ব্রাউজারে ক্লিক করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করলাম। তো এখান থেকে আমি চলে আসলাম এই ব্রাউজারে। এসে আমরা এখান থেকে লিখে দিব www মুক্তপথ মুক্তপথ এই যে দেখতে পাচ্ছেন muktopaath.gov.bd। এখানে আমি জাস্ট দেওয়ার পরে এন্টার দেব, তাহলে আমাকে এখানে মুক্ত পাঠে নিয়ে আসবে। তো আমার যেহেতু মুক্ত পাঠে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য এরকম পেজ আসতেছে। তো যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন উপরে লগ ইন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে লগ ইনে আসার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে এই যে স্টার লাল কালার যে চিহ্নগুলো আছে, এগুলোকে আপনাকে অবশ্যই দিতে হবে, না হলে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে দিবে না। তারপরে এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে যে রেজিস্ট্রেশন কিভাবে আপনি করবেন। তো পুরো প্রক্রিয়াটা এখানে জাস্ট দেওয়া আছে। তো আমি তারপরেও আপনাদের বলতেছি, আপনারা একটু পড়ে নেবেন। তো এখানে দেওয়া আছে আপনার পুরো নাম, আপনার পুরো নামটা দিবেন, এখানে ইংরেজি বাংলা একটা দিলেই হবে। এখানে পেশা, আপনি যে পেশায় আছেন সে পেশায় দিবেন, এটা না দিলেও চলবে, দিলেও হবে, যেহেতু এখানে লাল দেওয়া চিহ্ন দেওয়া নাই। এরপরে দেওয়া আছে জেন্ডার, জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এরপরে বলা আছে যে আপনার ইমেল অথবা ফোন নাম্বার লিখুন। এখানে আপনি আপনার ইমেলও দিতে পারেন, আপনি এখানে আপনার ফোন নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন। এরপরে লিখছে নতুন পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষরে হতে হবে, মানে 8 ক্যারেক্টার বিশিষ্ট আমরা একটা পাসওয়ার্ড দিব। তারপরে সেম পাসওয়ার্ডটা আমরা এখানে দিব, পাসওয়ার্ড নিশ্চিত করুন। এরপরে দেওয়া আছে প্রতিবন্ধকতা নাই এটা। এরপরে আমরা কি করব, জাস্ট রেজিস্ট্রেশন বাটনে আমরা ক্লিক করব। এখানে যখন আপনি যখন রেজিস্ট্রেশন বাটনে যখন ক্লিক করবেন, আমি দেখাচ্ছি, যখন আপনি এরকম রেজিস্ট্রেশন বাটনে আপনি যখন এরকম ক্লিক করবেন, যেহেতু ঘরগুলো পূরণ করা নাই এই জন্য বলতেছে যে জাস্ট এখানে আপনি দেওয়ার পরে রেজিস্ট্রেশন বাটনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনার যে নাম্বারে দিবেন, ফোনে দিলে ফোনে, মেইলে দিলে মেইলে, আপনাকে একটা কোড যাবে। ঠিক সেই কোডটা আপনি ওখানে আবার পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ওখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। করে দিলে আপনি খুব অনায়াসেই আপনি কি করতে পারবেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য ভিডিওটা। তারপরে আমরা এই রেজিস্ট্রেশন করার পরে যখন আমরা কিভাবে আমরা এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলাম, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে আমরা এখান থেকে কিভাবে আমরা সার্টিফিকেট পাবো। তো এই সার্টিফিকেট পাওয়ার জন্য আমার যেহেতু এখানে রেজিস্ট্রেশন করা আছে, আমি দেখাচ্ছি যে এরকম আপনাদের যখন করবেন, করার পরে এখানে আপনাদের পেজ আসবে। আসার পরে এখানে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসলে আপনি দেখতে পারেন এই যে সার্টিফিকেট লেখা দেখতেছেন, আমরা এই সার্টিফিকেট বাটনে ক্লিক করব। সার্টিফিকেট বাটনে ক্লিক করার পরে আপনি এখানে যখন সার্টিফিকেট বাটনে ক্লিক করবেন, তখন আপনাকে বলবে যে আপনার এখানে সার্টিফিকেটের জন্য আবেদন করুন, এই অপশনে আসবে। সার্টিফিকেটের জন্য যখন আবেদন করার অপশন আসবে, তখন আপনি সার্টিফিকেট অপশনে আবেদন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনি কিছুক্ষণ পরে এখানে দেখাবে যে আপনার জন্য সার্টিফিকেট একটা তৈরি হচ্ছে। তারপরে ঠিক এরকম ভাবে দেখতে পাচ্ছেন, যেরকম ভাবে আসবে, এই যে সার্টিফিকেট ডাউনলোড করুন, আপনার সার্টিফিকেটটি তৈরি হয়েছে, সার্টিফিকেটের হার্ড কপি। তো এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমাদের সকল শিক্ষকদের জন্য বর্তমান পরিস্থিতিতে আমাদের অনলাইনে একটা কোর্স চালু করেছে, সেই কোর্সেরই সার্টিফিকেট। তো আপনারা এই সার্টিফিকেটটা এখান থেকে আপনারা কি করবেন, সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই সার্টিফিকেটটা আবার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এই যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা আমাদের সবার জন্যই, প্রত্যেকটা স্কুলের প্রতিষ্ঠানের জন্যই বলেছে, সরকারি বেসরকারি সবাইকেই করতে হবে। তো আপনারা এইভাবে এই পাঠটা সম্পূর্ণ করবেন। আর বর্তমানে যে কোর্সটা এখন চলতেছে, এখানে একটা মন্ত্রণালয়ের চিঠিও আছে, আপনারা দেখতে পারেন। এখান থেকে আমরা যে চিঠিটা দেখব, এই দেশীয় ওয়েবসাইটে
এখান থেকে আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে চিঠি দেওয়া আছে যে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকগণের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এইড পার্ট, এই পার্টটা যখন আপনি করতে যাবেন, এটা মন্ত্রণালয় থেকে দিয়েছে যে আমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষকদের করতে হবে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এইড পার্ট অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত। আপনি এখান থেকেও যেতে পারবেন, যে এখান থেকে জাস্ট এই চিঠিটা দেওয়া আছে, এখান থেকে আপনারা যদি যান, তো এই যে এখানে লিংক দেওয়া আছে যে মুক্তপাঠের লিংকটা আপনাকে এখান থেকে সরাসরি নিয়ে যাবে। তারপরেও যদি আপনারা খুঁজে না পান, এই যে আমি যেরকম যাচ্ছি লিংকে ক্লিক করার সাথে সাথে আমাকে এই যে কোর্সে এখানে নিয়ে আসছে, যে এখান থেকে এই যে কোর্স গুলো দেওয়া আছে, আপনি এখান থেকে নিচের দিকে আসবেন, দেখো আপনার কোর্সটি শুরু করুন। যেহেতু আমি এর আগে কোর্সটা কমপ্লিট করছি, এই জন্য আমাকে আর এখানে দেখাচ্ছে কোর্সটা শুরু বাটনে ক্লিক করলে আপনাকে 8টা এখানে মডিউল আছে, এই মডিউলগুলো আপনাকে একটা একটা করে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে যখন আপনার সবগুলো 100% হয়ে যাবে, তখন আপনি এখান থেকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য মুক্তপাঠের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমি দেখালাম, এই মুক্তপাঠের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে, এবং আপনি যতক্ষণ পর্যন্ত আমার এই যে প্রোফাইল এর অগ্রগতি, এখানে প্রোফাইল যদি আপনার প্রথম অবস্থায় হয়তো আপনি তথ্যগুলো দেওয়ার পরে 50% এখানে দেখাবে, তারপরে আস্তে আস্তে আপনি ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কর্মস্থল, তথ্য, যোগাযোগ, এই সবগুলো জিনিসপত্র আপনি যখন এগুলো তথ্যগুলো পূরণ করে দিয়ে এই আপলোড বাটনে ক্লিক করবেন, তখন আপনার এখানে দেখবেন যে আপনি 100% দেওয়া আছে, এরকম তখন এরকম 100% দেখাবে প্রোফাইল সম্পর্কিত। এরকম 100% যখন করে দিবেন, তখন আপনি কি করতে পারবেন, আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানে যদি 100% যতক্ষণ পর্যন্ত আপনি কমপ্লিট আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোর্স কমপ্লিট করার পরেও আপনার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন না। তবে অবশ্যই যারা নতুন আছেন, অবশ্যই মুক্ত পাঠে আপনারা রেজিস্ট্রেশন করে মুক্তপাঠের সদস্য হয়ে নেবেন। তারপরে এখানে প্রোফাইলটা 100% কমপ্লিট করবেন, করার পরে আপনারা আপনাদের সার্টিফিকেটটি খুব অনায়াসেই নিতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই ভালো কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভবিষ্যতে আবার নতুন কোনো ভিডিও আসলে আপনাদের সামনে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।